সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আমি আনমির রহমান। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। তো দেখা যায় কি আমরা কেউ কিছু না কিছু পছন্দ করি, কেউ ঘুরতে পছন্দ করি, কেউ খেতে পছন্দ করি, কেউ রান্না করতে পছন্দ করি। তো যারা ঘুরতে পছন্দ করেন তারা ব্লগ পড়তে পারেন, তারপর যারা রান্না করতে পছন্দ করেন তারা রান্নার ভিডিও করতে পারেন, তারপরে যারা খেতে পছন্দ করেন তারা ফুড রিভিউ করতে পারেন। তো অনেক কিছু, অনেক অপরচুনিটিস। আর ইউটিউবে এমন একটা ওয়ে যে আপনি ঘরে বসে আস্তে ধীরে ইনকাম করার একটা সোর্স আর কি। যারা স্টুডেন্ট তাদের জন্য তো এটা একটা মানে পকেট মানির মতো, যে আপনি আপনার পকেট মানিটা আপনি ইউটিউব থেকে আর্ন করলেন, বাসা থেকে কোনো টাকা নিতে হলো না, তাহলে আপনার একটা সেলফ রেসপেক্টের ব্যাপার স্যাপার আছে। তো গাইজ, আমি আজকে দেখাবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। হয় কি, অনেকে ঠিক করে যে ইউটিউব চ্যানেল খুলবো, হ্যাঁ আস্তে ধীরে খুলবো, বাট এই যে আস্তে ধীরে খুলবো যে আলসেমিটা, ঠিক আছে, এটার কারণে কিন্তু আসলে ইউটিউব চ্যানেলটা খোলা হয় না। তো আমি বলবো যে প্লিজ আপনারা ইউটিউব চ্যানেল খুলে রাখেন, ভিডিও আস্তে ধীরে কখনো আপলোড দিবেন, বাট আগে আপনি ইউটিউব চ্যানেলটা খোলা মেন। তো আমি আপনাকে দেখাবো আজকে যে ফোনে কীভাবে ইজিয়েস্ট ওয়ে, ফোনে কীভাবে ইউটিউব চ্যানেলটা খুলতে হয়। তো গাইজ, আর দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো গাইজ, একটা ইউটিউব চ্যানেল বানাতে হলে আপনাকে প্রথমে একটা জিমেল খুলতে হবে। তো জিমেলটা খুলতে আপনার গুগল অ্যাকাউন্টে গুগলে যাওয়া লাগবে। গুগল থেকে আপনি জিমেলটা খুলে ফেলবেন। তো দেখেন, এটা হচ্ছে আমার ফোনের হোম স্ক্রিন। তো দেন আমি যাব হচ্ছে ক্রোমে। এই যে উপরে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন ক্রোম। প্রথমে আছে গুগল, তারপর ক্রোম, তারপর জিমেল, তারপর ম্যাপস, তারপর ইউটিউব, তারপর ড্রাইভ, তারপর ডিও, তারপর ফটোস। আমাদেরকে যেতে হবে ক্রোমে। সো ক্লিক করে দিলাম। তো ক্রোমে যাওয়ার পর আমাদের লিখতে হবে, যে সার্চ অপশন যেতে হবে। সার্চ অপশনে গিয়ে আমাদের লিখতে হবে gmail.com, GMAI, সরি GIL.CO। তারপরে gmail.com-এ যারা যারা বাংলায় করতে চান তাদের জন্য বাংলা অপশন আছে, যারা ইংলিশ করছেন তাদের জন্য ইংলিশ অপশন আছে। তো আমি প্রেফার করবো আপনারা এটি ইংলিশে কমপ্লিট করেন। তো এখন এই যাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে তারা জাস্ট এখানে ইমেল বা ফোন নাম্বারটা লিখবেন, তারপর পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিবেন, তারপরে নেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু যা আমি তো এখানে একটা নিউ একটা জিমেল খুলবো। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেব, ফর মি টু ম্যানেজ মাই বিজনেস। এখানে অবশ্যই এখানে অবশ্যই, তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ফর মি টু ম্যানেজ মাই বিজনেস, এখানে আপনারা দেবেন ফর মি। তো ফর মি দেওয়ার পরে এখানে লেখা আসবে আপনার ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে আপনার যাবতীয় ডিটেলস দিবেন, যেমন নামে আমি দিলাম অ্যানোমি, আমার নামটা দিলাম। তারপর সার নেম দিব রহমান, ইউজার নেম দিলাম। ইউজার নেম কিন্তু আপনি নিজে একটা দিবেন। তো এরপর যদি গুগলটা আপনার অ্যাক্সেস করে, পারমিট করে, তো দেন ওইটা আপনি চালা যেতে পারবেন। আর যদি পারমিট না করে, তবে আপনাকে ওদের মতো করে, ওরা 2-3টা স্যাম্পল দিয়ে দেবে, ওদের মতো করে আপনার একটা জিমেল খুলতে হবে। তো আমি দিয়ে দিলাম অ্যানোমি 2020। দেন পাসওয়ার্ডটা আমার লেখা, ও এখানের মধ্যে ওরা বলছে যে সামওয়ান এলস ইজ ইউজিং দ্য ইউজার নেম, ট্রাই আনাদার ওয়ান, মানে এটা হবে না। ওরা 3টা আমাকে দিয়ে দিছে স্যাম্পল হিসেবে। তো আমি অ্যানোমির 035 ইউজটা করলাম। দেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা আমার লেখা আছে, কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দেব। তারপরে মেক শিওরের জায়গায় আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন এখানে সাইন ইন স্টেট আছে, আর নেক্সট আছে, আপনাকে নেক্সট দিতে হবে। তো নেক্সট দেওয়ার পর এটা যে আপনি যে কোনো রোবট না, যেটা মানুষ, সেটা ভেরিফাই করার জন্য গুগল একটা কোড পাঠাবে, আর সেই কোডটা আপনার ফোন নাম্বারে হবে। তো সেই পাসওয়ার্ডের জায়গায় নেভার দিতে হবে।
দেন আমার ফোনে একটা কোড চলে আসবে, কোডটা দিব। দেন ভেরিফিকেশান দিয়ে দিব। তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে অপশনাল। এই ক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তবে অপশনালটা আছে যাতে আপনি আপনার আইডিটাকে আবার নিয়ে আসতে পারেন। তো এটা না দিলেও চলে, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি বলবো এটা আমার না ইউজ করাই বেটার। তারপর দিয়ে দিব, এটা হচ্ছে আপনার জন্ম বছর, জন্ম মাস, জন্ম তারিখ। জেন্ডার আইডেন্টিটি আপনি যা হবেন আপনি তা দিবেন। ফিমেল আছে, মেইন আছে, ইট ইজ বেটার টু সে নো আছে, কাস্টম আছে। তো আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনি ফিমেল দিবেন, মেন হলে মেন দিবেন। আর ইট ইজ বেটার টু সে নো হলে যদি বলতে না চান তাহলে ওটাই দিবেন। আর অন্য কিছু হলে কাস্টম দিবেন। তো দেন নেক্সট দেবেন। তো সেভ পাসওয়ার্ড অলওয়েজ দেবার দিবেন, কারণ ক্রোম আপনার পাসওয়ার্ড সেভ করে রাখবে জিমেল, এটা তো কোনো দরকার নাই। তো তারপর ইয়েস আই এম ইন দিবেন। তারপরে এখানেও আপনার আই এগ্রি দেওয়া লাগবে। তো এখানে ওরা বলছে জিমেল চান, ওয়ান টু ইউজ HTML, আপনাকে দিতে হবে আই ওয়ান্ট টু ইউজ HTML জিমেল। তারপর এই দেখতেছেন তো আমাদের একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জিমেলের ইনবক্স। এখানে লেখা আছে যে কোনো মেসেজ নেই। তো এখন আমরা নিউ একটা ট্যাবে যাব, gmail.com। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিমেল, আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেছে। জিমেলটা হচ্ছে anomir035@gmail.com। তো গাইজ সময় হয়েছে এখন আমাদের এই জিমেলটা দিয়ে একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা। তো আমরা নতুন একটা ট্যাবে চলে যাব, প্লাস দিব, দেন এখানে লিখবো আমরা youtube.com লিখে সার্চ দিব। তারপর এখন কিন্তু দেখবেন যে এই কোণার মধ্যে এ নামে একটা ওয়ার্ড চলে আসছে একদম কোণায়, ঠিক আছে? তো আমার ক্লিক করলে এখানে হচ্ছে যে আমি যে জিমেলটা ইউজ করছি anomir035@gmail.com, মানে অটোমেটিক আমার জিমেল দিয়ে এই ইউটিউবে অ্যাড হয়ে গেছে। এখন অটোমেটিক সাইন ইন হয়ে গেছে, জিমেলটা দিয়ে আমার অটোমেটিক সাইন হয়ে গেছে। এখন আমি উপরে যে 3টা বিন্দুর একটা অপশন আছে ওখানে যাব, আমি যে ডেস্কটপ সাইটটা করে দিব, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা করে দেওয়ার পর এখন যে ইউটিউবটা আসতেছে, ঠিক আছে, ওই ইউটিউবটা কিন্তু আমার ফোনে ইউটিউব না, ওইটা হচ্ছে কমপ্লিটলি আপনি পিসি বা ল্যাপটপে যেরকম ইউটিউব ইউজ করেন ওইটার মতো ইউটিউব, ওইটার মতো ইউটিউবটা শো করতেছে, ঠিক আছে? তো এখন ওয়ান্টস টু সেন্ড ইউ নোটিফিকেশন আপনি এখানে অ্যালাউ দিতে পারেন, ব্লক দিতে পারেন। আমি এখানে ব্লক দিব। তো দেন আমার যেতে হবে কর্নারে গোল আইকনটায় যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গোল আইকনে গেলে এখন এখানে আমি যাব ক্রিয়েট আ চ্যানেল, ঠিক আছে? প্রথম অপশনটা ক্রিয়েট আ চ্যানেল। তো এখানে লিখছে ইয়োর ক্রিয়েটর জয়েন বিগিনস pursuing your creative passions, connecting with your audience, sharing your stories begin with creating your channel। তো এখানে গেট স্টার্টেড দিতে হবে। তো গেট স্টার্টেড দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে 2 রকম, মানে আপনি কীভাবে চ্যানেলটা করতে চান, আপনি যে নামে খুঁজছেন ওই নামে আপনার চ্যানেলটা করতে চান, নাকি আপনি একটা কাস্টম নেম দিতে চান, যে আপনি একটা অন্যরকম আপনি নিজের নামে চ্যানেলটা খুলবেন না, আপনি একটা অন্য কোনো কিছুর নাম চ্যানেলটা খুলবেন। তো আমি সাপোজ এটা একটা গেমিং চ্যানেল করব, তো এখানে আমি কাস্টমটাই দিব। আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটাও দিতে পারেন। তো আমি কাস্টম ক্লিক করতেছি, সিলেক্টে।
তো সিলেক্টে ক্রিয়েট করার পরে এখন এখানে লেখছে যে ক্রিয়েট ইয়োর চ্যানেল নেম। তো এখানে আপনি যে চ্যানেল নেমটা দিবেন সেটা দিবেন। আমি এখানে দিব যেমন বিডি বিডি প্লেয়ার্স। তারপর এখানে আই স্ট্যান্ড দ্যাট আই অ্যাম ক্রিয়েটিং আ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিংস ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি। এটা আপনি রাইট দিবেন, দেন আপনি দিয়ে দেবেন ক্রিয়েট। দেন ইউটিউবে চলে আসছে। এখন এখানে জাস্ট ওয়ান্স দিবেন, জাস্ট ওয়ান্স। তারপরে দেখছি ইউজ ইউটিউব অ্যাজ অ্যানমি রহমান। তো বাই ট্যাপিং ক্রিয়েট চ্যানেল ইউ অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এখানে আমার নামটা আবার দেওয়া লাগবে। তারপর আমি দিব ক্রিয়েট চ্যানেল। তারপর এখন এখানে চলে আসছে যে ট্রাই আউট দ্য কন্টিনিউ স্টুডিও অ্যাপ। তো আমি কন্টিনিউ টু স্টুডিও দিব। তো এবার আমি আবার যাব আমার youtube.com-এ, youtube.com। এখন দেখেন কোনায় কিন্তু আমার চ্যানেলটা হয়ে গেছে, নাম হচ্ছে বিডি প্লেয়ার্স, দেখছেন? আগে কিন্তু বিডি প্লেয়ার্স ছিল না, আগে ছিল আমার জিমেলটা, এখন এটার নাম হয়ে গেছে বিডি প্লেয়ার্স। তো এইভাবে হয়ে গেল আমার নতুন চ্যানেল ক্রিয়েট। তো গাইজ আমি এখন আমার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আপনাকে ফার্স্টে ক্রোমে আসতে হবে। ক্রোমে আসার পর আপনার সার্চ অপশনে গিয়ে youtube.com লিখবেন, youtube.com। তো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাকে কষ্ট করে আবার এটাকে একটু ওই যে তিনটা বুন্দা চিহ্নর ওর উপরে ক্লিক করে ডেস্কটপ সেট করে নিতে হবে। ওকে, তো ডেস্কটপ সেট করার পরে একদম রাইট সাইডের উপরের কর্নারে একটা আইকন আছে, একটা সার্কেল এ এ লেখা একটা আইকন আছে, ওইটাই ক্লিক করতে হবে। ওইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের আইকনটা। আইকনে ক্লিক করলাম, দেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সেটিংসে যেতে হবে আপনাকে। সেটিংস ক্লিক করলাম। সেটিংস ক্লিক করার পরে এখানে এই যে আপনার চ্যানেল, ঠিক আছে, এটার পাশে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস ও ফিচার। তো এটার উপর ক্লিক করব আমরা। তো গাইস এখানে লেখা আসছে যে আমরা যেহেতু চ্যানেল খুলছি, তো আমরা এখন চাইলে ভিডিও আপলোড করতে পারবো। বাট কথা হচ্ছে আমরা যে জিনিসগুলো করতে পারবো না সেটা হচ্ছে কি, আমরা ওই যে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, যেটা ফোন ভেরিফিকেশন না করলে আমরা করতে পারবো না, সেটা হচ্ছে কি আমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে পারবো না। তারপরে আমরা আমাদের নিজের এডিট করা থাম্বনেল, কাস্টম থাম্বনেল হচ্ছে যেটা আপনি নিজে বানাবেন থাম্বনেল, ভিডিও শুরুতে যে ছবিটা ভাসে আমাদের সামনে, মানে ভিডিও ওপেন করার আগে যে ছবিটা ভাসে ওটাকে বলে থাম্বনেল। তো থাম্বনেলটা আমরা নিজেদের এডিট করা থাম্বনেল দিতে পারবো না। তারপরে আমরা লাইভ স্ট্রিমিং মানে আমরা লাইভ ভিডিও করতে পারবো না। তারপরে আমরা আইডি অ্যাপেল করতে পারবো না। তো এইটাকে অন করার জন্য এলিজিবলের পাশে একটা বাটন আছে, যেটা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে সাইন বোঝানো, ওইটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে রিকোয়ারমেন্টস আসছে যে ভেরিফাই ফোন নাম্বার দিব। তো ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পরে আমরা ক্রোমে জাস্ট ওয়ান্স দিব। তো জাস্ট ওয়ান্স দেওয়ার পরে এখানে লেখছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমার কান্ট্রি বাংলাদেশ। তো আপনার যদি ইন্ডিয়া হয়ে থাকে বা অন্য কোনো দেশে থাকেন আপনি ওই দেশটা দিবেন। তারপরে এখানে দুইটা অপশান আছে, হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ। তো এখানে আপনাকে টেক্সট মি দিয়ে, আমি টেক্সট মি দিব, আপনি চাইলে কল মি দিতে পারেন। তো টেক্সট মি দিব, তারপর আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, ওরা একটা এক্সাম্পল দিয়েছে যেমন 0188। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিব, তারপর সাবমিট দিব। তা আমার ফোনে একটা কোড চলে আসবে। তো এখন এই 6 ডিজিটের কোডটা আসতেছে আমার ফোনে। তো 23101960 সাবমিট করব আমরা।
তো ভেরিফাইড, কংগ্রেচুলেশনস, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এটা আমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে। চ্যানেল ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন এই চ্যানেল স্টুডিওতে আসলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স হচ্ছে 0। তো এখন আমাদেরকে কিছু সেটিংসে কিছু ডিফল্ট চেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা লেফট সাইডের একদম নিচে সেটিংসে একটা আইকন আছে, সেটিংসে আইকনে ক্লিক করব। তারপরে সেটিংস আইকনে ক্লিক করার পরে জেনারেলে যেটা আছে সেটাই থাকবে, ইউএস ডলার থাকবে। তারপরে চ্যানেল আসবে, চ্যানেল সেকেন্ড অপশন ক্লিক করব। এবার চলে আসবে বেসিক ইনফো। তো বেসিক ইনফোর মধ্যে আমাকে থেকে প্রথম কোশ্চেনটা করা হচ্ছে যে কান্ট্রি অফ রেসিডেন্স। তো আপনারা কোন কান্ট্রি, যে কান্ট্রি হবেন সেই কান্ট্রিটা দিবেন। তো আবার আপনারা যদি চান যে ইংলিশে কন্টেন্ট বানাবেন, তো ইংলিশে ম্যাক্সিমাম মানুষরা ইউনাইটেড স্টেটস আমেরিকা দিবেন তারা, যে যারা তাহলে আমেরিকার মানুষগুলো আপনাদের ভিডিওটা বেশি ভিউ করবে। আর যেহেতু আমি বাংলায় কন্টেন্ট বানাচ্ছি প্লাস আমি বাংলাদেশে থাকি, তাই আমি বাংলাদেশটাই সিলেক্ট করব। তো এরপর হচ্ছে কিওয়ার্ডসগুলো আপনার দেওয়া থাকবে না, কিওয়ার্ডসগুলো আপনি নিজে লিখে দিবেন। যেমন আমি এই 4টা কিওয়ার্ড সিলেক্ট করছি। তো ভয় পাওয়ার কিছু নেই, কিওয়ার্ডসগুলো আপনারাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি কেটে আবার আপনাদের জন্য কিওয়ার্ডসগুলো লিখে দিচ্ছি। যেমন প্রথমটা আমি দিলাম হচ্ছে তো গেমিং চ্যানেল, সো আমি ফার্স্টটা দেবো হচ্ছে গেমিং, তারপরে কমা দিব, তারপরে দেবো হচ্ছে লাইভ গেমিং, তারপরে কমা দিব গেম প্লে, তারপরে কমা দিব পাবজি মোবাইল। এই আমি 4টা দিছি, তো আপনারা চাইলে আরও অনেকগুলো দিতে পারেন। তো দেন আমি চলে যাব অ্যাডভান্স সেটিং আছে বেসিক ইনফোর, পরের অপশনটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, ওইটাই ক্লিক করব। তো এইখানে অনেক বড় একটা ইস্যু যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে আপনি ভুলেও ইয়েস দিবেন না। যদি ইয়েস দেন তাহলে আপনার ভিডিওর কমেন্ট সেকশন অফ হয়ে যাবে, কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। সো এখানে আপনি অলওয়েজ নো ইউজ করবেন, ইয়েসও দিবেন না, জাস্ট নো দিতে হবে। তো নো দেওয়ার পরে আপনার এটা সেভ দিতে হবে, সেভ দিলাম। তো এবার সেভ দেওয়ার পর আমার এবার চ্যানেল কাস্টমাইজ করতে হবে। চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমি বাম সাইডে কয়েকটা অপশন আছে, এখানে একদম কাস্টমাইজেশনের একটা একদম লাস্টের অপশনের আগের অপশনটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। তো গাইস চ্যানেল ব্র্যান্ডিং করবে, এখন ব্র্যান্ডিংয়ের জন্য আমাকে ফার্স্টে যে প্রোফাইল পিকচার ওইটা আপলোড করতে হবে। আপলোডের জন্য এইখানে আমি আপলোড অলরেডি ক্রিয়েট করে রাখছি, ডান। তারপর এটা হচ্ছে বাড়াবেন কমাবেন, ডান। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যানার ইমেজটা হচ্ছে কি মানে অনেকটা ফেসবুক কভার ফটোর মতো। তো অনেকে এটা ইউটিউবের কভার ফটো বলে থাকে, সেটা তাদের পার্সোনাল মতামত, বাট এটা আসল নাম হচ্ছে ব্যানার ইমেজ। তো আপলোড অপশন ক্লিক করলাম, তারপরে এটা দিব, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আপনি চাইলে এটা অংশটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, অ্যাডজাস্ট করে আপনি ডান দিবেন। তারপর হচ্ছে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে একটা ভিডিওর একদম কোনায় আমরা একটা আইকন দেখি না, সেটাকে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক বলে। তো এটা আমি আপলোড দিব, ডান, অ্যাডজাস্ট করবেন, দেন ডান। তারপর হচ্ছে একদম ডানে একটা অপশন আছে পাবলিশ, ঠিক আছে, পাবলিশ দিলে আপনার এগুলো সেভ হয়ে যাবে। তো পাবলিশ দিলাম। এবার নিচে সেভ হওয়ার পর গো টু চ্যানেল একটা অপশন আসবে নিচে, এই যে গো টু চ্যানেল দিলাম। গো টু চ্যানেল দেওয়ার পর আমার ইউটিউবে চলে যাচ্ছে একেবারেই। এই দেখেন আমার প্রোফাইল পিকচার চলে আসছে, আমার ব্যানার ইমেজ চলে আসছে। এখন আমি যখন ইউটিউবে ভিডিও বানাবো তখন আমার ওয়াটারমার্কটা চলে আসবে। এইভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়। উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট।